This is Rangpur Times. দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য। তবে কি বিএনপিকে ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করছে ঐকমত্য কমিশন? বাংলাদেশের রাজনীতি ফের নতুন উত্তেজনার মুখোমুখি। দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপে ১৯টি বিষয়ে একমত হয়েছে অংশগ্রহণকারী দলগুলো। নির্বাচন, প্রশাসনিক সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ থেকে শুরু করে গণমাধ্যমের স্বাধীনতা এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য এসেছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। তবে সবচেয়ে আলোচিত বিষয় বিএনপিকে নিয়ে কোনো আলোচনাই হয়নি এই দফায়। এমনকি আলোচনার আহ্বানে বিএনপির প্রতি কোনো আমন্ত্রণও পাঠানো হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক ড আলী রিয়াজ এ বিষয়ে বলেন, এটা আশঙ্কাজনক। একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐকমত্য বাস্তবে টেকসই হতে পারে না। তিনি আরও যোগ করেন, এই সংলাপ যদি কেবল সরকারপন্থী দল ও অংশগ্রহণকারী কিছু ছোটখাটো দলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা কোনোভাবেই জাতীয় ঐক্যের প্রতিফলন নয়। অন্যদিকে কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, যারা অংশ নিতে চায়নি তাদের জোর করে আনা যায় না। এই বক্তব্যকে কেন্দ্র করেও তৈরি হয়েছে সমালোচনার ঝড়। সংলাপ যতই এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে, রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে দেশে এখনও বড় ধরনের বিভাজন রয়েছে। আর এই বিভাজনের ভেতরেই কোথাও যেন হারিয়ে যাচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বপ্ন। বিএনপিকে বাদ দিয়ে যে ঐকমত্য গঠন হচ্ছে তা আদৌ কতটা কার্যকর হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনি দেখছেন রংপুর টাইমস, যেখানে আমরা তুলে আনি বাস্তব ও নিরপেক্ষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Stay informed with Rangpur Times.